যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রক্রিয়া সাময়িক স্থগিত, আটকাদেশ বৃদ্ধি। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন আইন কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কঠোর যাচাই বাছাইয়ের জন্য সাময়িকভাবে গ্রিন কার্ড আবেদন স্থগিত করে রেখেছে দেশটি। বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ছাত্র এবং অন্যান্য বিদেশি নাগরিকদের আটক এবং নির্বাসন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস জানিয়েছে, তারা অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের জন্য নির্দিষ্ট কিছু আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে রেখেছে। বিশেষত যারা আশ্রয় প্রার্থী এবং শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং 1 বছর পর স্থায়ী বাসিন্দার আবেদন করেছেন, তাদের আবেদনগুলিতে অতিরিক্ত যাচাই বাছাই হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভেটিং প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগত শরণার্থীদের জন্য আরেকটি দফা জটিলতা তৈরি করবে। এই সিদ্ধান্ত বাংলাদেশের হাজার পরিবারকে উদ্বিগ্ন করে তুলেছে, যারা তাদের আত্মীয় স্বজনদের গ্রিন কার্ড প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। অভিবাসন আইনজীবীরা বলছেন, এই ধরনের বাধা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমে দীর্ঘসূত্রতা তৈরি করতে পারে এবং ইউএসসিআইসি এর আওতায় প্রভাব ফেলতে পারে, যেহেতু এটি একটি ফি ভিত্তিক সংস্থা। 2016 থেকে 2020 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা যাচাইয়ের জন্য খরচ প্রায় 3 গুণ বেড়েছে। নতুন সিদ্ধান্তে সেই ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী ফলাফল কী হবে তা এখনও অনিশ্চিত। বাংলাদেশি আবেদনকারীদের জন্য পরামর্শ, যে কোনো ধরনের ফর্ম পূরণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা, বিশেষত পূর্বের প্রশাসনের সময়ে ছোট ভুলের জন্যও আবেদন ফেরত দেওয়ার নজির ছিল। এই সিদ্ধান্তের কারণে অভিবাসন ব্যবস্থায় নতুন করে জটিলতা দেখা দিতে পারে, যার প্রভাব সরাসরি দক্ষিণ এশীয় দেশগুলির অভিবাসীদের উপর পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের মাধ্যমে আন্তর্জাতিক ছাত্র এবং অভিবাসীরা নির্বাসনের মুখোমুখি হচ্ছেন। এই নীতিগত পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সম্প্রতি একাধিক ছাত্রকে আটক করা হয়েছে এবং তারা নির্বাসনের সম্মুখীন হতে হচ্ছে। এরই মধ্যে একাধিক শিক্ষার্থীকে আটক এবং ভিসা বাতিল করা হয়েছে।